নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে আমি আসার সময় মাছের ডিম এনেছি। এখন শীত, তা এখন বন্ধুরা মাছের ডিম তত পাওয়া যায় না, তা আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। রিক মাছের ডিম খেতে ভালোবাসে, তা আমি এই মাছের ডিম দিয়ে একটা দারুণ একটা রেসিপি করব। আপনারা দেখুন আমি কিভাবে করি। মাছের ডিমটা বেশ দানা দানা, এই মাছের ডিমটাকে আমি বটিতে পিস পিস করে কাটবো। কেটে একটা দেখুন বন্ধুরা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে আর এই ধনেপাতাটা দিয়ে আমি এই ডিমটাকে আজকে রান্না করব, কালিয়া করব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে করি। বন্ধুরা বাটিতে একটুখানি চালের গুঁড়ো নিয়েছি অল্প করে, আর অল্প একটু বেসন নিলাম, একটুখানি গোলমরিচ দিলাম, একটুখানি পরিমাণ মতন হলুদ আর একটু নুন। এবার অল্প একটু জল দেবো বন্ধুরা, দিয়ে এটা ফাটিয়ে নেব। ডিমের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু মাখিয়ে নিই, আষ্টে গন্ধটা থাকবে না হলুদ দিলে। বন্ধুরা আদা রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে কেটেছি, ধনেপাতা কেটেছি, আর টমেটো পিউরি করে নিয়েছি। বন্ধুরা এবার একটা একটা করে এরকম ডিমের কাঁটাগুলো নেব, দিয়ে এইভাবে টেপিট ওপিট করে নিয়ে তেলের মধ্যে ভাজবো, তাহলে ডিমটাও ফাটবে না আর খেতেও বেশ স্বাদ হবে। এরকমভাবে সব ডিমগুলোকে বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি, আবার তুলে নেব। একটু বেশি লাল লাল করে ভাজবেন, তাহলে ভিতরে না হলে কাঁচা থেকে যাবে। সব ডিম কটা ভেজে নিয়েছি, কড়াইতে যা তেল আছে ওই তেলেই আমি রান্নাটা করব। পেঁয়াজগুলো যে কুচিয়েছিলাম ওটা কড়াইতে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা একটু লাল লাল হবে। পেঁয়াজ দেখুন খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে, যেহেতু আমি চিনিটা দিয়েছিলাম। এবার আমি রসুন আর আদাটা দিয়ে দেবো। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওটাও দেবো। আদা রসুনটা একটু একটু ভাজা হয়ে গেছে, এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিই। তাই বন্ধুরা টমেটোর যে পিউরিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে,
দেখুন তেলটা বেরিয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটুখানি এটা ফুটে আসলে তবে আমি বড়াগুলো দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না। একটুখানি বড়াগুলো গ্রেভির মধ্যে একটুখানি করে দিই, তারপরে অল্প 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি ধনে পাতাগুলোর ওপর দিয়ে দেবো। বন্ধুরা, আমার বড়ার কালিয়া রেডি হয়ে গেছে, মাছের বড়ার কালিয়া। এবার এটা আমি নামিয়ে নেব। ডিমের তরকারিটা ভালো হয়েছে। ডিমটাও খুব সুন্দর খেতে লাগছে। সিদ্ধ হয়েছে ভেতরটা? ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে, দারুণ দারুণ সিদ্ধ হয়ে গেছে ভেতরটা। তাহলে বন্ধুরা, আমি যেভাবে মাছের ডিম দিয়ে কালিয়া করলাম, আপনারা ঠিক এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। বাই।